ট্রেডিং স্বপ্ন আর বাস্তবের এক অদ্ভুত জগৎ। এখানে অনেকেই আসেন রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে, কিন্তু সত্যিটা হলো সাফল্যের রাস্তাটা এখানে কাটা বিছানো। আজ আমরা সেই ভুল ধারণাগুলো নিয়ে কথা বলবো যা একজন ট্রেডার লস করার আগে পর্যন্ত বিশ্বাস করতে চায় না, আর সেই সত্যিগুলো জানবো যা লোকসানের মতো তেতো স্বাদ পাওয়ার পরেই সে উপলব্ধি করতে পারে। কেননা বিনাশকালে বিপরীত বুদ্ধি, হিন্দি বাগধারাটা শুনেছেন হয়তো। লসের আগে যা বিশ্বাস হয় না। প্রথমে আসা যাক সেই মিথগুলোতে যা নতুন বা অপরিণত ট্রেডাররা সহজে বিশ্বাস করতে চান না। আমি ব্যতিক্রম, আমার ক্ষতি হবে না। অনেকে মনে করেন তাদের বিশেষ জ্ঞান আছে বা ভাগ্য অন্যদের থেকে আলাদা। তারা ভাবেন মার্কেট তাদের মতোই চলবে, তাদের স্টপ লসের কাছে যাবে না। কিন্তু মনে রাখবেন, মার্কেট কারোর ব্যক্তিগত ইচ্ছায় চলে না। সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের কাছ থেকে পাওয়া নিশ্চিত টিপসের উপর ভরসা করা খুব সহজ, কিন্তু সত্যি হলো ট্রেডিংয়ে কোনো কিছুই গ্যারান্টেড নয়। অন্যের উপর নির্ভর করলে আপনার নিজের বিচার বুদ্ধি লোপ পাবে। বেশি লেভারেজ মানে তাড়াতাড়ি লাভ। বেশি লেভারেজ লোভনীয় মনে হতে পারে, কারণ এতে কম পুঁজিতেও বড় পজিশন নেওয়া যায়, কিন্তু এটা একটা ধারালো তলোয়ারের মতো। সামান্য ভুল হলেই আপনার বড় ক্ষতি হতে পারে। মার্কেট আমার অ্যানালাইসিস মতেই চলবে। অনেকে মনে করেন তারা মার্কেট বুঝতে পারছেন এবং মার্কেট তাদের অ্যানালাইসিস মতোই চলবে, কিন্তু মার্কেট যে কোনো সময় অপ্রত্যাশিত আচরণ করতে পারে। অতিরিক্ত কনফিডেন্স ক্ষতির কারণ হতে পারে। লসের পরে যা বিশ্বাস করতে বাধ্য হতে হয়। এবার আসা যাক সেই কঠিন সত্যিগুলোতে যা একজন ট্রেডার লসের তিক্ত অভিজ্ঞতা লাভের পরেই ধীরে ধীরে বুঝতে পারে। রিস্ক ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। লস খাওয়ার পরেই একজন ট্রেডার বোঝে যে তার পুঁজি রক্ষা করাই প্রথম কাজ। ছোট ছোট লস মেনে নেওয়া যায়, কিন্তু বড় লস হলে তা পুষিয়ে নেওয়া অসম্ভব হয়ে ওঠে। ধৈর্য এবং শৃঙ্খলা অপরিহার্য। তাড়াহুড়ো করে ট্রেড করা বা নিজের প্ল্যান ভেঙে বেরিয়ে আসা যে কত বড় ভুল তা লস না করলে বোঝা যায় না। সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা এবং নিজের নিয়ম মেনে চলা সাফল্যের চাবিকাঠি। আবেগ হলো একজন ট্রেডারের সবথেকে বড় শত্রু। ভয়, লোভ, হতাশা, এই আবেগগুলো আমাদের ট্রেডিং সিদ্ধান্তকে কতটা প্রভাবিত করে এবং ভুল পথে চালায় তা লস না খেলে উপলব্ধি করা কঠিন। সব ট্রেড লাভজনক হবে না। লস ট্রেডিংয়ের একটা অংশ। এটা মেনে নিতে না পারলে আপনি হতাশ হবেন এবং আরও ভুল করবেন। গুরুত্বপূর্ণ হলো লসের পরিমাণ কমানো এবং লাভের পরিমাণ বাড়ানো। প্রতিনিয়ত শিখতে হবে এবং উন্নতি করতে হবে। মার্কেট সবসময় পরিবর্তনশীল। লসের ধাক্কা খাওয়ার পরেই একজন ট্রেডার বোঝে যে তাকে প্রতিনিয়ত শিখতে হবে এবং নিজের কৌশলকে উন্নত করতে হবে এবং বাজারের সাথে মানিয়ে নিতে হবে। সমাধানের পথ। তাহলে এই ভুলগুলো থেকে মুক্তির উপায় কি? লসের তিক্ত অভিজ্ঞতাকে কিভাবে শিক্ষায় রূপান্তরিত করা যায়? রিস্ক ম্যানেজমেন্টকে গুরুত্ব দিন। কখনোই আপনার ট্রেডিং ক্যাপিটালের একটা বড় অংশ একটা ট্রেডে ব্যবহার করবেন না। স্টপ লস ব্যবহার করা বাধ্যতামূলক। একটি সুস্পষ্ট ট্রেডিং প্ল্যান তৈরি করুন। কখন এন্ট্রি নেবেন, কখন এক্সিট করবেন, আপনার টার্গেট এবং স্টপ লস কোথায় থাকবে সবকিছু আগে থেকে ঠিক করুন। খুব শীঘ্রই আমি একটা সম্পূর্ণ কোর্স নিয়ে আসছি। কোর্সটি পেতে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দেখতে পাচ্ছেন। আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। মেডিটেশন বা অন্য কোনো উপায়ে নিজের মনকে শান্ত রাখতে চেষ্টা করুন। ইমোশনাল ট্রেডিং এড়িয়ে চলুন। ধৈর্য ধরুন এবং সুযোগের অপেক্ষা করুন। তাড়াহুড়ো করে ট্রেড করবেন না। সঠিক সুযোগ এলে তবেই ট্রেড নিন। নিজের ভুল থেকে শিখুন। প্রতিটি ট্রেডের পর তার পর্যালোচনা করুন। কোথায় ভুল হয়েছে তা চিহ্নিত করুন এবং ভবিষ্যতে তা শুধরানোর চেষ্টা করুন। অবাস্তব প্রত্যাশা পরিহার করুন। ট্রেডিং কোনো দ্রুত ধনী হওয়ার স্কিম নয়। ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমেই এখানে সাফল্য আসে। মনে রাখবেন, ট্রেডিং একটা ম্যারাথন স্প্রিন্ট নয়। লস হওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেই লস থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আসল কথা। আপনি কোন কথাগুলো লসের আগে বিশ্বাস করতেন না আর এখন করছেন? কমেন্ট করে জানান। আর যদি এই ভিডিওটি আপনার সামান্যতম উপকারেও এসে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।